কিভাবে আমরা খুবই অল্প সময়ে একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে বা কিভাবে খুবই অল্প সময়ে একটা বাইনারিকে দশমিকে রূপান্তর করতে পারি সেই শর্টকাট টেকনিকটা আমি এখন তোমাদেরকে বলবো। আর শুধু শর্টকাট টেকনিক না, এই শর্টকাট টেকনিকটা কোথা থেকে এসেছে সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো চলো শুরু করি। ধরো তোমাকে পরীক্ষায় এভাবে 25 একটা সংখ্যা দিয়ে বললো যে এটা একটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করো। আবার এইভাবে না বলে সংখ্যাটাকে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে নিচে 10 লিখে দিতে পারে বা সাবস্ক্রিপ্টে কি 10 লিখে দিতে পারে। মাথায় রাখবা এই নিচে যা লেখা হয়েছে এটা আসলে একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আর তুমি হয়তো জানো দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আসলে 10, তার মানে এটা এখন দশমিকে আছে। আমাদের টার্গেট হচ্ছে এটাকে কিভাবে খুবই অল্প সময়ে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা দেখব। সো আমরা যেটা করব, একদম দেখো শেষে 1 দিয়ে শুরু করব, 0 থেকে না, 2 দিয়ে না, 1 দিয়েই শুরু করব। এরপরে তুমি যেটা করবা দ্বিগুণ করে করে লিখতে থাকবা। তাহলে 1 এর দ্বিগুণ মানে 2 গুণ, 1 এর দ্বিগুণ কি 2, 2 এর দ্বিগুণ কি বলো তো 4, 4 এর দ্বিগুণ কি বলো তো 8, 8 এর দ্বিগুণ কি বলো তো 16, তার দ্বিগুণ কি বলো 32, 32 এর দ্বিগুণ কত বলো তো 64, 128 এইভাবে। তবে তুমি যেটা করবা, যার বাইনারি বের করতে এসেছো এটাকে ক্রস করার দরকার নাই, বুঝছো? তুমি যার বাইনারি বের করতে এসেছো ওর থেকে আর বেশি দরকার নেই, এই জন্য তোমার আসলে 128 বা 64 বা 32-এর দরকার নাই। আচ্ছা, এখন আমরা দেখি যে এদের মধ্যে কাকে কাকে যোগ করে এই 25টা পাওয়া যায়। তুমি একদম এখান থেকেই শুরু করবা। দেখো প্রথমে আমরা 16কে নিলাম, তারপরে 8কে নিব কি নিব না যোগ করে দেখতে হবে। 16 আর 8-এ কত হয় বলো তো? 16 আর 8-এ 24, হ্যাঁ নিব। এখন তোমার হাতে অলরেডি কি 24 আছে, বলো 4 কি নিবা? 4 নিলে 28 হয়ে যায়, তাহলে নিব না। 2 নিবা, 2 নিলে 26 হয়ে যায়, নিব না। 1 নিব, হ্যাঁ নিব, কেননা এ দেখো 16, 8 আর 1-কে যোগ করলে আসলে কত হয়ে যায়? 25 হয়ে যায়। এখন তুমি এই যে যাদেরকে যোগ করে 25 পেয়েছো তাদের নিচে 1 দিয়ে দাও, যাদেরকে ব্যবহার করো নাই তাদের নিচে 0 দিয়ে দাও। তুমি এখানে এই যে 1 আর 0 দিয়ে যা পেয়েছো এটাই আসলে এই 25-এর বাইনারি। আমি আরেকটা দেখায় দিচ্ছি। ধরো তোমার পরীক্ষায় বললো 16 একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি বের করো। তাহলে তুমি কি করবা? 1, 2, 4, 8, 16। তুমি কি 16 লিখবা? হ্যাঁ অবশ্যই 16 লিখবা। কথা হচ্ছে তুমি যার বাইনারি বের করতে এসেছো ওইটাকে ক্রস করা লাগবে না। তোমার যদি এমন হয় যার বাইনারি বের করতে এসেছো সেটাও এদের মধ্যে কেউ একজন, তাহলে কিন্তু অবশ্যই সেটাও তো লিখতে হবেই হবে। তাহলে 16 লিখেছি, আমরা আসলে 32 লিখবো না, কেননা তুমি 16-র বাইনারি বের করতে এসেছো, 32 তোমাকে কিভাবে হেল্প করবে? সো আমাদের 32-এর দরকার নাই। দেখো শুধু 16 হলেই হয়ে যায়। তাহলে 16-র নিচে 1 লিখবো, এদেরকে যেহেতু ব্যবহার করি নাই, সো আমাদের এই যে নিচে 0 আর 1 দিয়ে যা প্রডিউস হয়েছে এটাই আসলে কি বলতো? এই যে 16-র বাইনারি কত বলতো? 10000। আশা করি বুঝছো। এখন দেখো এভাবে তোমার একটা বাইনারি সংখ্যা যদি দিয়ে দেয় সেটারও তুমি কিন্তু চাইলে দশমিক মান বের করতে পারো। তুমি এই যে সংখ্যা যেটা দিয়েছে এটা একটু এখানে লিখো। এভাবে আমরা লিখেছি, ওই আগের জিনিসটাই, ওই যে 1 তারপরে 2 তারপরে 4 ওইটাই লিখবো। দেখো আমি নিচে ফার্স্টে 1 লিখেছি, দেন 2, তারপরে দ্বিগুণ করলে কি হয় বলো? 4, 4কে দ্বিগুণ করলে 8, 8কে দ্বিগুণ করলে কি 16। এখন তুমি এই 1গুলার নিচে যারা যারা আছে এদেরকে যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এই যে 1 এর নিচে 16, 16কে যোগ করবা। এই যে এটা তো 0, এটা বাদ। তাহলে এই যে 1 এটার নিচে 4, এটাকে যোগ করবা। এই যে 1 এটার নিচে 2, এটাকে যোগ করবা। এই যে 1 এটার নিচে 1, এটাকে যোগ করবা। তাহলে এদেরকে তুমি যোগ করলেই পেয়ে যাবে। মানে দেখো 16 আর 4-এ 20, 22 আর 1-এ কি 23। তাহলে এই যে বাইনারিটা এখানে দেওয়া ছিল এটা আসলে কি বলতো? 23 এর বাইনারি। আশা করি বুঝতে পারছো। আরেকটাও দেখায় দিচ্ছি। ধরো তোমাকে এখন বললো এই যে একটা বাইনারি সংখ্যা, যে এটা একটা বাইনারি সংখ্যা আর কি, তো বললো এই বাইনারি সংখ্যাটার দশমিক কত? লিখো আবারও 10101110। এখন তুমি কি করবা? এই যে একদম শেষে না, তাহলে এর নিচে 1 থেকে শুরু করো। 1, 2, 4, 8, 16, 32, 64। এখন তুমি দেখো 1গুলার নিচে কারা কারা আছে। দেখো এই 1-এর নিচে 64, এই 1-এর নিচে 16, 1-এর নিচে 4, এখানে 2।
এদেরকে যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এদেরকে যোগ করলে হয়ে যাবে। দেখো 64 আর 16-তে 80, 80 আর 4-এ 84, আর 2-এ কি 86। তাহলে আসলে এই যে বাইনারিটা, এটা আসলে 86 দশমিক সংখ্যাটারই বাইনারি। আশা করি বুঝতে পারছো। এখন বলি এই শর্টকাট টেকনিকটা কিভাবে এসেছে। তোমরা যারা আমার সংখ্যা পদ্ধতির লেকচার 3 করেছো, তারা সেই লেকচারে দেখেছো কিভাবে কোনো একটা বাইনারি সংখ্যার দশমিক বা যে কোনো সংখ্যা পদ্ধতির দশমিক রূপান্তর করতে হয়। সেখানে আমরা এভাবে করেছি যে ফার্স্টে যেই সংখ্যাটা দেওয়া হয়েছে তার প্রত্যেকটা অঙ্ককে ফার্স্টে একটু দূরে দূরে লিখেছি। এরপরে সেই সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে ছিল তার ভিত্তি দিয়ে সবাইকে গুণ করেছি। এবং তুমি হয়তো জানো যে এখানে যদি 8 থাকতো তাহলে সবাইকে 8 দিয়ে দিয়ে গুণ করতাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ভিত্তি, দুইগুলা তো ভিত্তি, তাদের উপরে পাওয়ার দিব। পাওয়ারটা কিভাবে দিব জানো? পাওয়ারটা দিব এই সংখ্যার পূর্ণাংশে যতগুলা অঙ্ক আছে, দেখো 4টাই তো পূর্ণাংশে, তাহলে এই সংখ্যার পূর্ণাংশে 4টা অঙ্ক আছে, তার 1 কম হবে প্রথম ভিত্তির পাওয়ার, তার মানে এই 2-এর উপরে বসবে 3, কেননা পূর্ণাংশে 4টা ডিজিট, তার 1 কম কি 3। এরপরে জাস্ট 1 করে করে কমাবা, যে এখানে 2, এখানে 1, এখানে হচ্ছে 0। দেন এই মানগুলাকে আসলে যোগ করলেই এই বাইনারিটার দশমিক পাওয়া যায়। যোগ করা হচ্ছে আমার উদ্দেশ্য না, এই মানগুলো আসলে কত এটা একটু বলি। দেখো এই মানটা আসলে 1, এই মানটা 2, এটা 4, এটা হচ্ছে 8। আমাকে বিশ্বাস করো, এখানে যদি আরেকটা 1 থাকতো সেটা আসলে 1 গুণ 2 টু দি পাওয়ার 4 বা 16 হতো। সেমভাবে এখানে যদি আরেকটা 1 হতো, এটা 100% ক্যালকুলেট করে দেখতা 32 হতো। আসলে এই যে মানটা দেখছো, এইটাকেই আমরা আসলে ব্যবহার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর পুরো আইসিটি যদি তুমি আইসিটি হেইভেনের সাথে করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।